সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে দেখাবো ক্রাউন পেন হোল্ডারটির দ্বিতীয় পর্ব। চলুন তাহলে দেখে নিচ্ছি। গত পর্বে আমি এইটুকু করেছিলাম, এখন আমি এর পরের অংশ থেকে কাজ স্টার্ট করব। এখানে যে 3টি সাদা পুঁতি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আবার কাজ স্টার্ট করব। এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম, হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল করছি। এরপর ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে, হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2টি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে, 3টি সাদা পুঁতির মধ্যে 3টি নীল রঙের চারের ফুল হবে। এরপর হাতের ডান পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিলাম নীল রঙের। তো এখানে আমি ক্রস করে একটি চারের ফুল করলাম, আপনারা চাইলে গিট দিয়ে দিতে পারেন। এরপর সুতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক মাঝখানের পুঁতির মধ্যে নিয়ে আসতে হবে। এই সুতাটিকে কিন্তু অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু কাজটি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রস আকারে মাঝখানের পুঁতির মধ্যে আমি এভাবে সুতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। ঠিক মাঝখানের দিকে হয়ে গেল। এখন আমি এখানে একটি চারের ফুল করব, হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি নীল রঙের পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3টি গিট দিতে হবে, আমি 2টি গিট দিচ্ছি। গিট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো 2 থেকে 3টি পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব। আর সেই সাথে কিন্তু দেখুন ক্রাউনের যে বেসটা তৈরি হয়ে গেল। এটাকে আমি আরো একটু ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য ঠিক এই মাঝখানের গুলোতে প্রত্যেকটা মাঝখানে আমি অ্যান্টিক পুঁতি অ্যাড করব। গোল্ডেন কালার পুঁতি অ্যাড করার জন্য এক সুতা দিয়ে কাজ করতে হবে, তাই আমি এভাবে গিট দিয়ে নিচ্ছি। সুতার একটি সাইড থাকবে ছোট আর একটি সাইড থাকবে বড়, যে সাইডটি ছোট থাকবে সেই সাইডটি কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। সো একটু ছোট করে এখানে আমি গিট দিয়ে দিচ্ছি, আর গিটের অংশটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তাছাড়া আপনারা যখন কাজ করতে যাবেন আপনারাও বুঝতে পারবেন। গিট দিয়ে মানে যেভাবে গিট দিলে কাজটা মজবুত হবে, ছুটে যাবে না, সেভাবে গিট দিবেন, তবে সুতা যাতে খুব একটা বেশি বোঝা না যায়। ছোট অংশটা কেটে ফেললাম, এখন বড় অংশটা দিয়ে আমি আবার গিট দিয়ে নেব। গিট দিয়ে ফেলেছি, এখন আমি কাজ স্টার্ট করব। এখানে একটি গোল্ডেন পুঁতি বা অ্যান্টিক পুঁতি অ্যাড করলাম, এটা কিন্তু 6 নাম্বার অ্যান্টিক পুঁতি। ঠিক বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিতে হবে, আবার একটি অ্যান্টিক পুঁতি এবং বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিতে হবে। এভাবে সুতাগুলোকে যখন টান দিব তখন দেখবেন পুঁতিগুলো অটোমেটিক ঠিক মিডলের দিকে এটা অবস্থান নেবে। এরপর আবার পুঁতি অ্যাড করে নিলাম এবং বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম। আমি আরো কয়েকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে পুরোটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। আমি আবার পুঁতি অ্যাড করে সুতার মধ্যে বিপরীত পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। এভাবে আসলে এই কাজটা আপনারা করতে গেলে নিজেরাই বুঝবেন, যেভাবে করলে পুঁতিটা ঠিক মিডলের দিকে হবে সেভাবেই কিন্তু কাজটি করতে হবে। তো এইভাবে করে পুরোটাকেই আপনারা ডেকোরেট করে নেবেন। পুরোটা আমি এভাবে ডেকোরেট করে নিয়েছি। আরেকটি এখানে ছোটখাটো টিপস দিচ্ছি, কাজটিকে কিন্তু খুব বেশি টেনে টেনে করবেন না, তাহলে ক্রাউনের যে শেপটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে মিডিয়াম টেনে টেনে তারপর করবেন, খুব বেশি আবার লুজ করতে যাবেন না, যেন পুঁতিগুলো আবার নড়বড় হয়ে যায়, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখন আমি নীল পুঁতির ঠিক কর্নারের মধ্যে সুতাটিকে নিয়ে নিলাম। এখানে আমি চারের ফুল করব, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিচ্ছি নীল রঙের, ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি।
2টি চারের ফুল তৈরি হলো। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। টোটাল 3টি করেছি, আর একই রকম ভাবে একদম পুরোটা প্রত্যেকটা পুঁতির মধ্যে একটি করে চারের ফুল হবে। ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা যেখান থেকে শুরু করেছি ঠিক সেখানেই শেষ করতে হবে। এই দেখুন, আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। পুরোটা যদি করেন তাহলে কাজটি অনেকটা মজবুত হয়ে যায়। তো এখন আমি ঠিক এইখান থেকে এই পর্যন্ত এসে শেষ করব চারের ফুল। উপরের দিকটা কিন্তু এখন আর করব না, কারণ আমাদের উপরের দিকটা ফাঁকা রাখতে হবে। আমি এক লাইন পুরোটা করেছি, এর কারণ হচ্ছে যেন কাজটা মজবুত হয়, একটু হার্ড থাকে, দেখতেও ভালো লাগবে, এর জন্য আমি এভাবে করেছি। এখন আমি এখানে আবার 3টি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করে নিচ্ছি। আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় রইল 2টি পুঁতি। চারের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে চারের ফুল তৈরি করছি। এইভাবে করে পুরোটা, মানে এই পর্যন্ত, ঠিক বিপরীত সাইড পর্যন্ত আমরা চারের ফুল করব। এই দেখুন, আমি পুরোটা কমপ্লিট করেছি। পুরোটা বলতে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন, উপরের অংশটা গ্যাপ রেখে নিচ অংশের মানে একটি ক্রাউনের 2টি ঠিক বিপরীত সাইড পর্যন্ত আমি চারের ফুল করেছি। আর এই কাজটা আমি জাস্ট 2টা তৈরি করেছি। এখন এই 2টা একসাথে এভাবে জোড়া দিব। জোড়া দিলে দেখবেন উপরের অংশটা খুব সুন্দরভাবেই ফাঁকা হয়ে থাকবে, আর পেন হোল্ডারটি বেশ হেভি হবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জোড়া দিতে হবে। যেখান থেকে 2 লাইন আছে সেখান থেকেই জোড়া দিতে হবে। কর্নার থেকে এক পুঁতির মধ্যে সুতা নিলাম, নিচের দিকের যে সুতা আছে সেখানে এক পুঁতি নিলাম, বিপরীত সাইডের পুঁতির মধ্যে সেই সুতাটা নিয়ে নিলাম। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশ থেকেও এক পুঁতি কমন নিতে হবে। এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে এভাবে যেভাবে চারের ফুলটি করেছি একই রকম ভাবেই কিন্তু পুরোটা করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশ থেকে এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে, আবার বাম পাশ থেকেও এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এখন এক্সট্রা ভাবে আরেকটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে টোটাল 3টি চারের ফুল আমার তৈরি হলো, আর দেখতেই পাচ্ছেন একটি পার্টের সাথে অপর একটি পার্টের জোড়া হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এভাবে পুরোটা জোড়া দিয়ে এই পর্যন্ত আসবো, মানে যেখান পর্যন্ত 2 লাইন আছে। এই দেখুন, আমার এখানে কিন্তু পেন হোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে পুরোটা জোড়া দেয়া। অনেক বেশি সুন্দর একটি পেন হোল্ডার অ্যান্ড অনেক গর্জিয়াস, আর খুব হেভিও। আশা করছি এই পেন হোল্ডারটি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার মন মতো করে এটিকে তৈরি করতে। আশা করছি একদম আপনাদের মন মতো হবে। খুব সহজেই কিন্তু টেবিলের কর্নারেই এই পেন হোল্ডারটি সাজিয়ে রাখতে পারবেন। বাচ্চাদেরকে উপহার দিলে তারা অনেক বেশি খুশি হবে। আর আশা করছি এই পেন হোল্ডারটি আমার মতো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর খুব বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।